গেল মে মাসেই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশনা এলে রাজধানীর মিরপুর, কালশী, রামপুরা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা, যার ফলে স্বল্প আয়ের মানুষের সুবিধার কথা চিন্তা করে ব্যাটারি চালিত ৩ চাকার অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে বিগত আওয়ামী লীগ সরকার। এবার রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর এলাকায় আগামী ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত সকল অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা রাজধানীতে চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশাই ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানীর মূল সড়কের চেয়ে অলিতে গলিতে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব অটোরিকশা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ড্যামরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এসব এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিকশার চলাচল রয়েছে, ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে। ঢাকার ২ সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ বাহনের দৌরাত্ম্য।